গত কয়েক বছরে রাজধানীর এই যে দিয়াবাড়ি এলাকাটি রয়েছে এটি ছোটোখাটো একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যারা ভ্রমণ পিপাসু লোকজন রয়েছে, যারা বিভিন্ন কারণে ঢাকার বাইরে যেতে যাদের সময় হয়ে ওঠে না, বাজেটে হয়ে ওঠে না, অনেক সময় তারা ছুটির দিনগুলোতে বিশেষ করে এই রাজধানীর যে দিয়াবাড়ি এলাকাটি রয়েছে সে এলাকায় ঘুরতে আসেন নিয়মিত। এবং নতুন সংযোজন আমরা যদি বলি গত 2-3 বছর ধরে দিয়াবাড়িতে, সেটি হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, রাজধানীতে একমাত্র বিনোদনের স্পট যেখানে কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আমরা সাধারণত সেন্ট মার্টিন কিংবা কক্সবাজার এলাকায় ঘুরতে গেলে এই দৃশ্য আমাদের চোখে পড়ে, যেটি এখন দিয়াবাড়িতে রয়েছে। শখানেক ছোট ছোট বোট রয়েছে, যেই বোটগুলোতে 2 জন বা 2 জনের বেশি কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। এরকম 2টি জলাশয় রয়েছে, যদিও এটিকে আসলে লেক বলা যাবে না, এটি 2টি জলাশয়। এবং এই জলাশয়গুলো বলা চলে ন্যাচারাল জলাশয়, কারণ এগুলো কেউ জলাশয় সেভাবে তৈরি করেননি। হয়তো এক সময়, যেটি গত 5 বছর আগেও পুরো দিয়াবাড়ির এই এলাকাটিতে অসংখ্য জলাশয় ছিল, সেই জলাশয়গুলো ভরাট করা হয়েছে, কারণ এগুলো ব্যক্তিগত সম্পত্তি অনেকেরই। পরবর্তীতে সেখানে কিন্তু বড় বড় বিল্ডিং হয়েছে। যেটি বলছিলাম যে খুবই সুন্দর দৃশ্য, রাজধানীতে কায়াকিংয়ের ব্যবস্থা, তাও স্বল্প মূল্যে, অর্থাৎ প্রতি 30 মিনিটে, অর্থাৎ 2 জনের একটি বোট, সেটির ভাড়া 200 টাকা, অর্থাৎ একজন 100 টাকা। এবং সেখানে নিয়মিত যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকে কিন্তু লাইনে দাঁড়াতে হয়, কারণ প্রচুর দর্শনার্থী রয়েছেন যারা এই বোটগুলোতে বা এই যে জলাশয়গুলোতে সেখানে ঘুরে বেড়াতে ইচ্ছুক, তারাই মূলত আসেন। এবং পাশে আরও হোটেল রেস্টুরেন্ট রয়েছে যেগুলো ভ্রাম্যমাণ, বিশেষ করে এর আগে আমরা দেখিয়েছিলাম যে ভ্রাম্যমাণ হোটেলগুলোতেও কিন্তু প্রচুর দর্শনার্থীদের ভিড় নিয়মিত লেগেই থাকে। আমরা বলছিলাম যে আসলে এই দিয়াবাড়িতে কিভাবে এই কায়াকিংয়ে ভ্রমণ করতে পারবেন আপনি যদি চান যে রাজধানীর যে কোনো এলাকা থেকে, এখন মেট্রো রেলের কারণে বিশেষ করে গুলিস্তান, মতিঝিল বা সচিবালয় এলাকা, শাহবাগ, ফার্মগেট, এসব এলাকায় যারা বসবাস করেন তারা খুব সহজেই কিন্তু কয়েক মিনিটের মধ্যে এই পর্যটন স্পটটিতে চলে আসতে পারবেন মেট্রো রেলের মাধ্যমে। মেট্রো রেলে আপনাকে নামতে হবে উত্তরার যে দক্ষিণ এবং উত্তরা সেন্টার, অর্থাৎ মধ্য যে স্টেশন দুটি রয়েছে, এই দুটি স্টেশনের যে কোনো একটিতে নামলেই খুব অনায়াসে এখানে আসা যাবে। যেই স্টেশনেই নামেন সবচেয়ে সহজ হচ্ছে উত্তরা মধ্য স্টেশনটি, অর্থাৎ উত্তরা যে সেন্টার স্টেশনটি রয়েছে সেখান থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটার দূরত্ব, তারপরেই কিন্তু এই কাঙ্ক্ষিত জায়গাটি। অথবা উত্তরা দক্ষিণ যে স্টেশনটি রয়েছে সেখান থেকে 4-5 মিনিটের হাঁটার দূরত্ব, তারপরে লাইনে ধরে আপনাকে এই কায়াকিংয়ে চড়তে হবে, অর্থাৎ যে বোটগুলো রয়েছে সেখানে চড়তে হবে। 100 টাকায় প্রতিজন 30 মিনিট সময় বরাদ্দ, অর্থাৎ 2 জনের জন্য 30 মিনিট সময়। আর রাজধানীর অন্যান্য এলাকার কথা যদি আমরা বলি, বিশেষ করে উত্তরা এলাকার কথা যদি বলি, বা আবদুল্লাপুর, গুলশান, বনানী, বাড্ডা, বারিধারা, এই এলাকার লোকজনও কিন্তু তাদের যে নিজস্ব পরিবহন বা পাবলিক যে ট্রান্সপোর্টেশন রয়েছে তার মাধ্যমে কিন্তু আসতে পারবে। তবে উত্তরা এলাকার মানুষের জন্য খুব সহজ, অল্প সময় কিন্তু তারা তাদের এই যে পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্রটি রয়েছে সেখানে আসতে পারেন। এক ঢিলে 2 পাখি মারার একটি বিষয় রয়েছে, অর্থাৎ আপনি মুখরোচক নানা রকমের খাবারের পসরা সাজিয়ে যেমন ব্যবসায়ীরা এখানে বসেছেন, ঠিক একইভাবে কিন্তু এই বিনোদন কেন্দ্রটির এই বিনোদনের ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ এক ঢিলে 2 পাখি যারা মারতে চান তারা কিন্তু খুব সহজেই, এখনও প্রকৃতির যে সামান্য ছোঁয়া, সেই সামান্য ছোঁয়া যদি কেউ পেতে চান, আমরা যদি বলি দিয়াবাড়িতে কেন এত মানুষের ভিড়, এত মানুষ কেন প্রতিদিন, আজকে যেমন ছুটির দিন নাও হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছেন, কারণ একটু সবুজের খোঁজেই কিন্তু মানুষ মূলত এই দর্শনার্থী যারা রয়েছেন তারা এই বিনোদন স্পট বা পর্যটন স্পটে ভিড় করে থাকেন। তো আমরা আমাদের আজকের প্রতিবেদনের মূল যে বিষয় যেটি জানাতে চাই সেটি হচ্ছে কায়াকিংয়ের ব্যবস্থা খোদ রাজধানীতে একমাত্র স্পট, আমি যদি ভুল না করে থাকি। এর বাইরে কিন্তু ঢাকায় এত বড় বা এত সুন্দর স্পট, যে পানি, সেই পানি অর্থাৎ জলাশয়, 2টি জলাশয়, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে ঢাকার এরকম
জলাবদ্ধতার একটি বিষয় থাকে বা জলাশয়গুলো খুব বদ্ধ থাকার কারণে হয়তো নোংরা পরিবেশ কিংবা পানিতে দুর্গন্ধের যে একটি বিষয় রয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে লক্ষণীয় নয়, অর্থাৎ এখানে নেই। পরিষ্কার পানি, যদি এই পানি পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই, বৃষ্টির পানি এখানে জমা হয়, বর্ষার সময় পানি বেশি থাকে, খুব স্বাভাবিকভাবে এখানে দুর্গন্ধ বলতে কিচ্ছু নেই, পরিষ্কার পানি। সব মিলিয়ে খুব ভালো পরিবেশে অল্প বাজেটে খুব ঢাকার যারা মোটামুটি উত্তরা বা অন্যান্য আশপাশের এলাকাগুলোতে বসবাস করেন খুব সহজেই কিন্তু এই পর্যটন কেন্দ্রটি বা বিনোদন কেন্দ্রে যেটি পরিণত হয়েছে সেখানে আসতে পারেন এবং ঢাকায় বসে কক্সবাজার বা সেন্ট মার্টিনে যে কায়াকিংয়ের যে স্বাদ সেটি খুব সহজেই অল্প টাকায় অল্প বাজেটে উপভোগ করার ব্যবস্থা রয়েছে উত্তরার দিয়াবাড়িতে।